লাঞ্চ বা ডিনারে গরম ভাতের সাথে ডিমের এই রান্নাটা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে তৈরি করে দেখতে পারেন। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ে 2 গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে 4টে ডিমকে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেলে হাফ চামচ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। কিছুক্ষণ পর ডিম সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোকে একটু লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নেব। পেঁয়াজ আর টমেটোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর এইবার টমেটোকেও কেটে নিচ্ছি। টমেটো ও পেঁয়াজ কেটে নেওয়ার পর অন্যদিকে একটা বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তর পেস্ট তৈরি করে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও আছে। এইবার একটা স্টিলের বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রথমেই কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সর্ষের পেস্ট। আমি এইভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি যাতে সর্ষে বাটার খোসাটা না যায়। আর অন্যদিকে পেস্টটা নিয়ে নেওয়ার পর সর্ষের খোসাকে ফেলে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা 4টে ডিম। ডিমগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। 4টে ডিম দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা টমেটো কুচি, সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল পছন্দ করবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম করে দেবেন, আর বেশি খেলে একটু বাড়িয়ে দেবেন। এইবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। জলটা খুব বেশি দেবেন না, যেন টিফিন পর্যন্ত উঠে না আসে, সেটা খেয়াল রেখে জল দিতে হবে। টিফিনের হাফ পর্যন্ত জল দিতে হবে। এইবার মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডিম ভাপা। আপনারাও গরম ভাতের সাথে লাঞ্চ বা ডিনারে ডিমের এই সহজ রান্নাটা তৈরি করে দেখবেন। খুব সুস্বাদু একটা রান্না, খেতে দারুণ হয়। 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে ডিম ভাপা তৈরি হয়ে গেছে। সর্ষের তেলটা একেবারে ভেসে উঠেছে, খুব দারুণ একটা গন্ধ ছাড়ছে। আপনারাও খুব সহজ পদ্ধতিতে এইভাবে ডিম ভাপা তৈরি করে দেখবেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এইবার আমি টিফিন বক্সটাকে কড়া থেকে তুলে নিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।